বাচ্চার সর্দি কাশ জ্বর অ্যালার্জি, এই জন্য এখানে আমরা ডাক্তার দেখাতে এসেছি। বাচ্চারে পানির কারণে বাচ্চার অসুস্থ হয়ে গেছে। পানি উঠলে একখান 18,000 টাকা এই শোকেস, 30,000 টাকা ফ্রিজ, তো একখান টিভি 16,500, দুজন খাট একখান দিয়ে 16,000, বহুত বড় সমস্যা পানি। এই ছেলেটা আজ 3 দিন অজ্ঞানে তুন আজ ঘুমের ওষুধ খাবার দিছি, রোগটা উঠতে নিঃশক্তি হয়ে গেছে, ওই ঘুম মারি আমরা লই বহুত কষ্ট ভোগ করি হানি চাবাই দিছে। আমরা আছি এখানে আজ 4 দিন না 5 দিন হোক, 4 দিন খাবার দাবার যা হাসি শোকরের নিয়ামত থাকার মাথা খুশি সব কিছু কাপড়লতা তেনা তুনা যা হাসি আল্লাহ মিলেছে। বুক ফমান পানি 4 দিন আসি, 3 তলা বাসা কেনার ভিতরে আসি, ওইখান থেকে বাড়িতে এখনো যেতে পারছি না, কষ্টে জীবনযাপন করতেছি। আনুমানিক 1.5 লক্ষ মানুষ আমরা বিভিন্ন আশ্রয়স্থলে তাদেরকে উদ্ধার করে রেখেছি। আশ্রয়স্থলটি হচ্ছে এই জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি বিভিন্ন মানুষের দোতলা 3তলা বাসভবনগুলো এই আশ্রয় কেন্দ্র হিসেবে আসলে এখন আমরা বিবেচিত করছি, সেখানে তারা আশ্রয় নিয়েছে। আজ পর্যন্ত আমরা যে ত্রাণ বিতরণ করেছি সরকারি বেসরকারি উদ্যোগে আনুমানিক 60,000 প্যাকেট আমরা শুকনা খাবার বিতরণ করেছি। এছাড়াও সশস্ত্র বাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক 38,000 শুকনা খাবার বিতরণ করেছে। স্থানীয়ভাবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উদ্যোগে বেসরকারি সংগঠন তাদের ব্যক্তিগত বা সাংগঠনিকভাবে প্রচুর ত্রাণ বিতরণ কিন্তু করছে। এই জেলা পর্যায়ে সেনাবাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। এর বাইরে জেলার 250 বেড হাসপাতালের বাইরেও 7টি বেসরকারি হাসপাতালকে আমরা এই স্বাস্থ্য সেবার জন্য আমরা ওপেন করে দিয়েছি। এছাড়া প্রত্যেকটা উপজেলায় বিশেষভাবে স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে সরকারি হাসপাতালের বাইরেও। ধর্মপুর বড়ইয়া ওইদিকে আটকা রয়েছে, অনেক মানুষ আটকা রয়েছে, আর ওইদিকে টান পৌঁছাচ্ছে না, নৌকাও নাই। ঘর দুয়ার সব 7 ফুটে না পানি উঠছে, সব কাপড় চোপড় কিছু নাই, আর খানা পানি এগুলার সংকট। এখানে আপনার 20টা উপরে প্রেগনেন্ট মহিলা আছে, এর মধ্যে কয়েকটা সিরিয়াস অবস্থা। আমি চাইতেছি তাদেরকে আলাদা করে শেল্টার করে রাখার ব্যবস্থা করার ট্রাই করতেছি। আপনারা যদি সহযোগিতা দেন তাহলে রাখতে পারবে। আর বিশেষ করে যারা ছোট বাচ্চা আছে, মা আছে, তাদের রাতে ঘুমাইতে খুব অসুবিধা হচ্ছে। অনেক ছোট বাচ্চার ঠান্ডা লেগে গেছে, ওদের ঘুমানোর জন্য কিছু শুকনা কাপড় লাগবে, যেগুলো নিচে যাতে দিয়ে ঘুমাইতে পারে, কম্বল বা শুকনা কাপড়, এগুলো দিলে আমাদের খুব খুব উপকার হয়। আমরা ইউজুয়ালি যে সমস্যাগুলো বেশি পাচ্ছি সেগুলো হচ্ছে খোস পাসরা, যে পানিতে কয়দিন ছিল, বিভিন্ন ধরনের অ্যাবসেস বয়েল এগুলো ডেভেলপ করছে, বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে। আর কিছু পাচ্ছি আমরা চর্মরোগগুলো যেগুলো আগে ছিল এগুলো এখন স্যাঁতস্যাঁতে অবস্থা হওয়ার কারণে এগুলো আরও একটু বেড়ে গেছে, যে বিশেষ করে ফাঙ্গাস যে অর্গানিজম যেগুলো দিয়ে হয় টিনিয়া বিশেষ করে আমরা অনেক বেশি পাচ্ছি। আর কিছু আছে কাটাছেঁড়া, সেগুলোর জন্য আমরা অয়েনমেন্ট দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি। তারপর আর কিছু আছে বাচ্চাদের বিশেষ করে এই সর্দি কাশি জ্বর এটা নিয়ে আসতেছে, 2-1টা আমরা নিউমোনিয়া পাচ্ছি। আর ডায়রিয়া, এটা ছোট বড় সবারই ডায়রিয়া পাচ্ছি আমরা।
তো এটার হচ্ছে যে ছোটো বড় সবারই আমরা স্যালাইন এডুকেট স্যালাইন আছে আমরা দিচ্ছি, সাথে আমরা কিছু ডায়রিয়ার মেডিকেশন দিচ্ছি, আমরা ওদের কাউন্সেলিং করতেছি হাইজিনটা মেনটেন করার জন্য। বিশেষ করে পানি খাচ্ছে যেটা, এটা অনেক সময় দেখা হলো যে দূষিত পানি হয়তো নিয়ে নিচ্ছে কোনোভাবে।